আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুধুমাত্র 26-এর জন্য যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা নয়, বরং আরো সুদূর প্রসারী ভাবনা চিন্তা তার। ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে এবং শনি রবিবার করে মিটিং মিছিল করার ডাক কিন্তু তিনি দিয়েছেন। ভাষার জন্যই সংগ্রাম কিন্তু চালিয়ে যেতে হবে, এমনটাই তাঁর বক্তব্য। আর অন্যদিকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় 2 বছর আগেই কিন্তু তার মেয়াদ শেষ করলেন। স্বাস্থ্যের কারণ দেখিয়ে শারীরিক অসুস্থতার কারণে তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। এর পিছনেও কি কোনো রাজনীতি রয়েছে? এ নিয়ে অবশ্যই আলোচনা করব। যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দিই। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, জয় মল্লিক, চন্দন ঘোষ চৌধুরী, সুব্রত দত্ত এবং অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনের ডাক গতকাল দিয়েছেন, 27শে জুলাই থেকে আগামী বছর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত ভাষা নিয়ে এই আন্দোলন কিন্তু জারি থাকবে। কি বলেছেন? বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলন শুরুর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো দিল্লি মহারাষ্ট্র, কখনো ওড়িশা, কখনো আবার অসম। অভিযোগ, ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে, শাস্তির মুখে পড়তে হচ্ছে বাংলা ভাষীদের। এমনকি ভারতীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও শটান বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অব্দি উঠেছে। এই পরিস্থিতিতে 21শের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, আর সেগুলো আমরা বাদ দিতে চাইছি। বাংলার মানুষ এই চক্রান্তকে, এই ভোটের ঘৃণ্য রাজনীতিকে মেনে নেবে না। মানুষ ঐক্যবদ্ধ, তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। 21শের মঞ্চ থেকে বাঙালি আবেগে শান অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা ভাষার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন? কিছু তামিলকে পুরস্কার দিয়েছে, যারা অন্যের লেখা জাল করে লিখেছে, পুরস্কার পেয়েছে, তার তামিলানি করে তার নামে গল্প লিখেছে। বাংলা ভাষাকে সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগে 21শের মঞ্চ থেকেই প্রতি শনি ও রবিবার তৃণমূলের মিছিল মিটিং কর্মসূচির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো। মণিশঙ্কর বাবুকে দিয়ে শুরু করবো। মণিশঙ্কর বাবু, সত্যি তো মানে বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাংলা ভাষা বলার জন্য সেখানে যদি হেনস্থা হতে হচ্ছে, যে পরিসংখ্যানও একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তুলে দেখিয়েছেন সেই কাগজ, তা অত্যন্ত ভয়ের, অত্যন্ত আশঙ্কার। কিন্তু পাশাপাশি কোথাও এর উল্টো দিকটা যদি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভুয়ো ভোটার নিয়ে বিজেপি জানিয়ে সরব হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সরব হয়েছেন, অতি সম্প্রতি ভুয়ো ভোটার নিয়ে যে সক্রিয়তা প্রয়োজন রয়েছে সে কথাও কিন্তু তিনি বলেছেন। 2005 যে সক্রিয়তা অনুপ্রবেশ নিয়ে, অনুপ্রবেশের বিরুদ্ধে তার দেখা গিয়েছিল, কোথাও সেটা যদি দেখা যেত তাহলে কোথাও ব্যাপারটা আরো বেশি স্বচ্ছ, আরো বেশি নিরপেক্ষ হতো না? অনুপ্রবেশ একটা আমাদের এখানে সমস্যা, এটা দীর্ঘদিনের, এবং আমরা ছোটোবেলার থেকেই সেটা শুনে আসছি। এবং যাদের অনুপ্রবেশের নিয়ে কথা বলছে তারা যে জায়গায় বসবাস করে সেগুলো দেখা যাচ্ছে যে 2011-র অনেক আগের থেকেই তারা আছে। পরবর্তীকালে হয়তো তাদের প্রজন্ম অনেকটা বেড়ে গিয়ে সেটা বেশি হয়েছে, কিন্তু এইটা নিয়ে তো বিতর্ক আছে যে সত্যি সত্যি যে এই যে আজকে বলছে যে 2011 সালে তৃণমূল কংগ্রেস আসার পরে জমি দিচ্ছে না বলে তার দেওয়া যাচ্ছে না, বেড়া দেওয়া যাচ্ছে না, তার জন্য অনুপ্রবেশ ঢুকছে। তাহলে অনুপ্রবেশের যে ঢোকাটা, সেটা কি যখন কংগ্রেস ছিল কেন্দ্রে
বা বিজেপিও যখন কিন্তু কেন্দ্রে সেই ছিল সংখ্যাটা তখন 2005 যে পরিসংখ্যানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন 2025 তো সেটা কয়েক গুণ বেড়ে গিয়েছে পশ্চিম বাংলার ক্ষেত্রে। তাহলে ব্যবস্থাটা কেন নেওয়া হবে না, আজকে কেন নেওয়া হবে না? যারা ঢুকেছে তারা তো অনেকটা তাদের পরিবারের অনেকটা বেড়ে গেছে। আর কথা হচ্ছে যে সত্যি সত্যি যে বিএসএফ এর যে দায়িত্বটা যেটা বলে সেটা কি একদমই উড়িয়ে দেওয়া যায়? এবার বলুন যে মতুয়াদের ভোটার লিস্টে যারা যাদের নাম আছে সেই জন্য সিএএ করার চেষ্টা করলো। আচ্ছা, মতুয়াদিকেই তো মহারাষ্ট্রে ধরে রেখেছে হাত জোর করে, আপনাদের টিভিতে দেখছিলাম। পাশাপাশি মণিশঙ্কর বাবু, এই আজাদ মল্লিকই বলুন আর নিউটন দাসী বলুন আর সাদরাডি বলুন, সেগুলোও তো আমরা দেখছি কোথাও সেটাকে রোখার একটা ব্যবস্থা। আমি বলছি বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা বা কয়েকজন মানুষের নিয়ে পরে তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় চলে আসবে একটা এত 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 বিপুল জনসংখ্যা নিয়ে, জনসমাগম নিয়ে, ফলে সেটা একেবারে জঙ্গি বলে পরিচিত। আমি বলছি বাংলাদেশে যখন আমি বলছি সেটা কি এত রোহিঙ্গাদের যেমন কথা বলা হচ্ছে, রোহিঙ্গারা সারা পৃথিবীতে কতজন আছে, সারা ভারতবর্ষে কোথায় কোথায় কত আমি একেবারে দেখাবো বিজেপি সেই বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিসংখ্যান দিয়েছেন, কিন্তু প্রশ্নটা সেখানে নয়। কংগ্রেস আমলে ছিল বলে, বাম আমলে ছিল বলে সেই সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যাবে এবং তৃণমূল সরকার কোথাও সেটাকে ক্লিনজিং এর বদলে কোথাও সেটা নিয়ে প্রতিবাদ করবেন না, সেটাও তো সমর্থনযোগ্য নয়। অ্যাক্সেস আছে অনুপ্রবেশ ঢোকাতে, অ্যাক্সেস কতটা রাজ্য সরকার কতটা পারে? রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, রাজ্য সরকারের থেকেও কেন্দ্রের দায়িত্ব অনেক বেশি, কারণ সেখানে বিএসএফ এর ভূমিকা আসছে। কিন্তু জয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা নিয়ে পথে নামার যে ডাকটা দিয়েছেন, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতি একেবারে হাতের তালুর মতো চেনেন। কোনো একটা ইস্যুকে কিভাবে রাজনৈতিকভাবে কাজে লাগাতে হয়, নন্দীগ্রাম সিঙ্গুর আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মানুষ জানেন। কিন্তু ভাষা নিয়ে যে আন্দোলন, বৃহত্তর আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বিজেপির সেই সাংগঠনিক শক্তি কি আছে মোকাবিলা করার? ডেফিনেটলি আছে, কিন্তু সবথেকে প্রথমে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে দ্যাট ইজ কনফিউশন পলিটিক্স। কোনো একটা ছোট্ট ঘটনাকে নিয়ে সেটাকে কিভাবে কনফিউজ করা যায় পাবলিককে, সেই কনফিউশন পলিটিক্স, সেটা হচ্ছে এই আজকে দেখুন ভাষা। আজকে আপনি বলুন তো, আপনি নিজে বা আপনার পরিবারের বা আমাদের অনেক বন্ধু বান্ধব যারা বিভিন্ন রাজ্যে আছে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, যে চিঠিটা পাঠানো হয়েছে, যে অসম ফরেন ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে, সেটা কি ছোট ঘটনা বলে আপনার মনে হয়? আমি জাস্ট একটাই প্রশ্ন করতে চাই, যদি এত কিছু হয়ে থাকে, আপনারা এত কিছু টেলিভিশনের পর্দায় দেখান, বিভিন্ন মানুষের বাইট দেখান, আপনারা একটা দুটো পাঁচটা এরকম বাইট দেখাতে পেরেছেন যারা বাঙালি, যারা ভিন রাজ্যে আছে, যারা বিজেপি শাসিত রাজ্যে আছে, এবং তারা বলছে যে আমি বাঙালি বলে এবং আমি বাংলা কথা বলেছি বলে, এবং এটা শুধুমাত্র বিজেপি রাজ্য বলে, বিজেপি শাসিত রাজ্য বলে আমি এখানে সমস্যা ফেস করছি, একটা দেখাতে পারবেন? আমি তো দেখিনি। পয়েন্ট দেখুন দাদা, আপনারা পরিসংখ্যান দিচ্ছেন হাজার হাজার লাখ লাখ রাখা হয়েছে, যারা অভিযোগ করছেন তারা বলছেন খেতে পাননি, পানীয় জল পাননি। আমরা জয় হিন্দ কলোনি দেখিয়েছি নয়াদিল্লিতে, যেখানে একেবারে ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়েছে, জল সরবরাহ কেটে দেওয়া হয়েছে। আরো অভিযোগ আমি বলি ক্লিয়ারলি বলি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, এটা কনফিউজ করে দেওয়া হচ্ছে এই কারণে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং শরণার্থী এবং অন্য বাঙালিদের মধ্যে এই যে কনফিউশনটা, এটা কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে। ফার্স্টলি, যে অনুপ্রবেশকারী আসছে, যে দেশের কথা বলছি, তাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলা কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষে বাংলা কথা বলে। তাহলে আমি যখন একটা অনুপ্রবেশকারীকে ধরবো, তো ফার্স্ট আইডেন্টিফিকেশন অফ দ্যাট পারসন কি হবে? যে দ্য ল্যাঙ্গুয়েজ হি স্পিকিং, তাহলে সে বাংলা যদি ভাষী হয় তাকে আগে আইডেন্টিফাই করো। সো এই আইডেন্টিফাই করাটা কি ভুল? কারণ তার প্রথম এই অভিযোগটাই তো করছেন যে কেন্দ্র সার্কুলারটা পাঠিয়েছে, যেখানে বলা হচ্ছে যাকে সন্দেহ হবে, বাংলা ভাষায় কথা বলছেন, সন্দেহ হলেই 1 মাস তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এটা কোনো বাছাই করার প্রক্রিয়া হতে পারে জয়? এটা আদৌ একটা যুক্তি হতে পারে? এইটাই তো জয়, একদম মানে গ্রেটফুল। আমি বলছি যে এই ধরনের, আমি যারা রাজনীতি করে তাদেরকে আমি সম্মান করি, যে সত্যিটা সত্যির মতো করে বলা। এইটাই তো মমতা ব্যানার্জি বলছে যে ইউনিটি অফ ডাইভার্সিটি, কতজন ভাষাভাষীর লোক ভারতবর্ষে বাস করে, শুধুমাত্র বাংলাকে কেন? গুজরাটি আছে তো, বলছেন সেখানে শুধুমাত্র ভাষা বলার জন্য তাকে আইডেন্টিফাই করা হবে, এবং সেন্ট্রাল যে নোটিফিকেশন, যে সার্কুলারটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন, এটা কোনো যুক্তি? মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আর কি বলেছেন? একেবারে দিল্লিতে পরিবর্তনের গতকাল ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের কথা তিনি বলেছেন, দেখুন একবার। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর।
আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। প্রধানমন্ত্রী এসেছিলেন 16 তারিখ, তিনি কিন্তু আসল পরিবর্তনের কথা বলে গিয়েছেন এ রাজ্যে। আর গতকাল 21-এ হারিয়েছি, 26-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, একেবারে উত্তর কন্যাচল অভিযান ছিল বিজেপি যুব মোর্চার। সেখান থেকে বিরোধী দলনেতা কি হুঙ্কার দিলেন দেখুন এবার। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি এই জায়গায় একবার সুব্রত বাবুর কাছে যাব। শুধুমাত্র পরিবর্তনের কথা, দিল্লিতে বদল আনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাই নয়, একই সারিতে কিন্তু তিনি বামেদের কথাও বলছেন। ঠিক যেভাবে মহামিছিল থেকে আমরা দেখেছিলাম যে মহাশূন্যে পাঠাতে হবে বলেছিলেন বামকে, সেই একই কথার পুনরাবৃত্তি কিন্তু দেখা গেল। এবং এখানে খুব নির্দিষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই যে ভোটার তালিকা নিয়ে যে জটিলতাটা চলছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে খেলাটা বিজেপি শুরু করেছে, বামেরাও কিন্তু এতে সামিল। কিভাবে সামিল? আমাদের কোনো এমপি নেই, আমাদের কোনো এমএলএ নেই, কী করে আমরা সামিল হলাম? আসলে এই যে ভোটার লিস্টের মধ্যে যে ফিকটিসাস কাজগুলো হচ্ছে, যেটা ইসিআইয়ের বিরুদ্ধে বলা হচ্ছে, বলা উচিত। আচ্ছা, ইসিআইয়ের এখানে কাজ করে কে? ডিএমগুলো কার কথায় ওঠে বসে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে গিয়ে এখানে ভোটার লিস্টে কারচুপি তা সংগঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের। 1 2 আমি একটা কথা বলছি, এই যে ভাষা নিয়ে কিছুক্ষণ আগে কথা বলা হচ্ছিল, আমি শুনছিলাম। আমি বলছি যে একটা ভাষা সন্ত্রাসবাদী যিনি হচ্ছে গিয়ে ভাষা রক্ষার জন্য নেমেছেন, এপাং ওপাং ঝপাং বলে যে কবিতা লেখে, সে বাংলা ভাষার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওই ভাষা সন্ত্রাসীর বিরুদ্ধে হচ্ছে গিয়ে আমাদের সকলকে একমত হতে হবে। এবং 2 দেখুন, পশ্চিমবাংলায় বাংলা, আচ্ছা আপনি বলুন তো চিফ সেক্রেটারির নাম কি? বলুন নাম। উনি বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। ডিজিপি কে নাম বলুন, বাংলা ভাষায় কথা বলে। আসলে বাংলা ভাষার নাম করে, যেমন করে 2021-এর ভোটে বাংলার মেয়েকে চায়, ওই যা বলেছিল আইপ্যাকের নির্দেশে, তারপর আরজিকর হয়েছে, একটার পর একটা ঘটনা হয়েছে, বাংলার মেয়ে মহিলারা যাদের কোনো সম্মান নেই, সম্মান ভুলুণ্ঠিত করছে তৃণমূল কংগ্রেস। একইভাবে উনি ভোট জেতবার জন্য বাংলাকে সামনে আনবার চেষ্টা করছে। রাজস্থানে যখন বাংলা ভাষা বলার জন্য পুড়িয়ে মারা হয়েছিল, অ্যাসেম্বলিতে কি করছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? প্রতিবাদ করেছেন, চিঠি দিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে, চিঠি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রীকে, চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে, যে বাংলা ভাষা বলার জন্য কেন ইল ট্রিটমেন্ট করা হচ্ছে সেই মানুষগুলোর সঙ্গে। না, বাংলা ভাষার অথরিটিতে তো শুধুমাত্র মমতা ব্যানার্জি নয়, যে কোথায় বাংলা, আপনি কি বলছেন? আমি বলছি আপনি কি শুধুমাত্র বিজেপিকে সাপোর্ট করছেন, যে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার জন্য যে ডিটেন করে দিয়েছে, ডিটেনশন করছে, সাপোর্ট করছেন? জয়কে আমি একটা কথা বলবো, জয় যে বাংলা ভাষার কথা বললে মমতাকে বলা হচ্ছে, আচ্ছা যদি এরকমই হয় যে বাংলাদেশ থেকে করিডোরটা অনুপ্রবেশকারীতে যেখানে যেখানে তাদেরকে বলা হবে, তাহলে ত্রিপুরা কোথায় বলছে? আসামের লোককে কেন ধরছে না? শুধুমাত্র বেছে বেছে পশ্চিমবঙ্গের লোককে কেন ধরা হবে? বেছে বেছে পশ্চিমবঙ্গের লোকেদের, এবং বিশেষত পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, যারা বাংলা ভাষী, তাদের বিরুদ্ধেই কিন্তু এই ব্যবস্থা, আটক করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু পরিসংখ্যান রয়েছে। প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন 18 তারিখ, এবং তিনি দুর্গাপুরের সভা থেকে এসে কিন্তু এ রাজ্যে 2026-এ আসল পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন। দেখুন একবার। टीएमसी की सरकार जाएगी तभी असली परिवर्तन आएगा। टीएमसी जावे तबे আসল পরিবর্তন আসবে। आज हर कोई कह रहा है टीएमसी हटाओ, बंगाल बचाओ। टीएमसी हटाओ, टीएमसी के शोराओ, बांग्ला के बचाओ। परिवर्तन का कमल खिलाना है। विकसित बांग्ला मोदीर गारंटी। আমি রাজাগোপাল বাবুর কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক, কোথাও একেবারে শুধুমাত্র 2026-এ কততে জয় হবে সংখ্যার টার্গেটটাকে নির্দিষ্ট না করে, সেই টার্গেটটা বেঁধে না দিয়ে ভাষার টানে মানুষকে পথে নামিয়ে কোথাও আরো সুদূর প্রসারী একটা রাজনৈতিক ফলাফল তিনি দেখতে পাচ্ছেন। না দেখুন, ভাষা নিয়ে আমরা দেখেছি একটা দেশ গঠন হয়েছিল 72 সালে, 71-এ আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে।
সারা বিশ্বের কাছে একটা এই ভাষা জাতীয়তাবোধ আমরা এই প্রথম শুনলাম এবং কার্যকরী হতে দেখেছি। এবং যারা বলছে যে ভারতবর্ষের দিল্লি দখল করব, তারা যদি বাংলা ভাষার মানে মাহাত্ম্য তুলে ধরে, হ্যাঁ, জয় বাংলা স্লোগান দেয়, যেটা একটা বাংলাদেশের আমরা দেখেছিলাম শেখ মুজিবুরের আন্দোলনের সময় সেই স্লোগানটা ছিল। তো তার মানে আপনার লক্ষ্যটা চুরি, হ্যাঁ, সেই বোঝা যাচ্ছে যে আপনি যদি ভারতবর্ষ দখলের কথা বলছেন, দিল্লি দখলের কথা বলছেন, সেখানে যে আর হচ্ছে আপনি বহুত্ববাদের কথা বলছেন, আর এখানে এসে আপনি একেবারে প্যারোকিয়াল পর্যায়ে চলে গেলেন, বাংলা ভাষার কথা বললেন। এখন বাংলা ভাষা যদি বলেন তাহলে তো বাংলা ভাষা তো শুধু পশ্চিমবঙ্গের লোকেরা বলে না, বাংলাদেশেরও বলে। তার মানে বাংলাদেশ থেকে যারা ঢুকে পড়েছে তাদেরকেও বাঙালি বলে, জয় বাংলা বলে, তাহলে কি আপনি তাদেরকে বৈধতা দিতে চাইছেন? 21শে জুলাই তো আমরা দেখেছি সেখানে হয়েছিল যে আন্দোলনটা হয়েছিল, বৈধরাই ভোট দেবে, অবৈধরা দেবে না, তার জন্য বিরাট আন্দোলন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশি অবৈধদের বৈধতা দেওয়ার একটা চেষ্টা করছেন। এর ফলে যেটা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে যে বাংলাদেশকে আপনি পাশে নিতে চাইছেন। আপনি যদি বলতেন জয় পশ্চিমবাংলা, আমি এই আজকের এখানেই জয় পশ্চিমবাংলা বলে উঠতাম, কিন্তু আপনি বললেন জয় বাংলা, বোঝাই যাচ্ছে আপনার উদ্দেশ্য কিন্তু একেবারে ভারতের সার্বভৌমের বিরুদ্ধে। আপনি বললেন যে ট্রাম্প নাকি ভারত সরকারকে পরিচালনা করছে, অপারেশন সিন্দুরের প্রশংসা করতে আপনার লোক বাইরে গেছে। কেন্দ্রীয় সরকার যাকে ঠিক করেছিল আপনার দলে, আপনি সরিয়ে দিয়ে আরেকজনকে পাঠালেন। আপনি মনে করছেন যে ভালো করে প্রশংসা করতে হবে, আপনি পরে বললেন যে আমার দলের লোকরা গলা ফাটিয়েছে, চিৎকার করেছে, এই অপারেশন সিন্দুরকে বাঁচিয়েছে। পরে বললেন এটা ট্রাম্পের কাজ। ভারতের সার্বভৌমত্বের প্রতি আপনার একটা কোথাও আঘাত করার প্রচেষ্টা, সেটা জয় বাংলাকে নিয়েই হোক, ট্রাম্পকে নিয়ে হোক, বিপর্যয় কিন্তু আপনি যেভাবে চলছেন, ক্ষমতা নিশ্চয়ই আপনি দখল করবেন, আপনার অসাধারণ গুণ আছে, এত মানুষকে আপনি রেখেছেন, আর সারা বিশ্ব আপনাকে স্বীকৃতি দেয়। কিন্তু ভারতবর্ষের অখণ্ডতা, সার্বভৌমত্বকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, তাহলে কিন্তু অত্যন্ত বিপদ হয়ে যাবে। একেবারে অত্যন্ত বিপজ্জনক জায়গা আশঙ্কা করছেন রাজাগোপাল বাবু। 21শে জুলাইয়ের মঞ্চে উত্তম কুমার ব্রজবাসীও উপস্থিত ছিলেন। একেবারে বাঙালি অস্মিতায় শান দিয়েছেন তৃণমূল নেত্রী। অসম থেকে এনআরসির যে নোটিশ দেওয়া হয়েছে, কি অধিকার বিজেপির আছে এই প্রশ্ন তিনি তুলেছেন। 17 লক্ষ রোহিঙ্গা আছে এখানে বিজেপির একজন নেতা বলছেন, কিন্তু ইউএন এর সমীক্ষা অনুযায়ী 10 লক্ষ গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা, যে সংখ্যাটা হয়তো বেড়ে 12 থেকে 13 লক্ষ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই মন্তব্য করেছেন, দেখুন একবার। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাল্টা কি বললেন, দেখুন। বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে, তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে? ধর্মশালা নাকি? দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে। আমি চন্দনদার কাছে এই জায়গায় আসবো। দেখুন, প্রবণতাই বলুন আর ডাইমেনশনই বলুন, সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা জানিয়ে রাজাগোপাল বাবু একেবারে প্রশ্ন তুললেন, সেটা কার হাতে বেশি নিরাপদ? এই প্রশ্নটা কি উঠবে না? আজকে বিজেপি সরব হয়েছে কখন? ঠিক বিহারের বিধানসভা নির্বাচন হতে, যখন আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, আর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও আসন্ন, তখন কিন্তু এই বাংলা ভাষীদের ওপরে হেনস্থা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন, পরিসংখ্যান নিয়ে সরব হচ্ছেন। শুধু তাই নয়, অনুপ্রবেশ নিয়ে বিজেপি সরব হচ্ছে। সদিচ্ছা যদি সত্যিই থাকতো, এই প্রক্রিয়াটা আরো আগে কেন নয়, সময় নিয়ে কেন নয়? ইতিমধ্যেই আদালতও কিন্তু এই প্রশ্ন করেছে। একেবারে সত্যি কথা কুসুমিতা, যে আজকে যে সভা থেকে মুখ্যমন্ত্রী এই মন্তব্যগুলো করলেন, সেটি তৃণমূলের
একটি নির্দিষ্ট সভা এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেহেতু উনি মুখ্যমন্ত্রী এবং প্রশাসক, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রশ্ন সামনে আসে এবং তাকে নিয়ে আমরা আলোচনা করছি। একইভাবে দুর্গাপুরে আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেক্ষেত্রেও কিন্তু ঘটনাটি একই। অর্থাৎ আমাদের দেখতে হবে এই প্যারিটিটা, আজকে ভাষাকে ভাষা আন্দোলনে নিয়ে যাওয়া, পশ্চিমবাংলার এই ধরনের রাজনৈতিক বলবো না, সামাজিক সংকটের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, অস্বীকার করে লাভ নেই। বাঙালি বাংলা ভাষা বলবার জন্য হেনস্থা হচ্ছে, সে যে কারণেই হোক, তাতে হয়তো পরিযায়ী যে সংজ্ঞা সেটাতে পশ্চিমবঙ্গ সরকারও দায়ী হবেন, কারণ ব্যাপক পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে কেন, এই প্রশ্নগুলো আসছে। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে যেখানে হেনস্থা হচ্ছে সরকারিভাবে সেখানে পৌঁছে যাওয়ার দরকার, কমিউনিকেশন করার দরকার, সেটেল করার দরকার এবং তার সাথে কেন্দ্রীয় সরকারের সাথে তার যৌথ উদ্যোগ থাকার দরকার, যেহেতু এখানে আইডেন্টিফাই হচ্ছে একটি আলাদা দেশ, সেটা বাংলাদেশ। এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস প্রথম এই আন্দোলনটাকে সামনে রেখে রাস্তায় হেঁটেছিলেন যে বাঙালি নিগ্রহ হচ্ছে, সরকার কিছু করুন। সেই সরকার নিশ্চয়ই আগামী 2026-এর নির্বাচনকে সামনে রেখে শুধু বাংলা ভাষা এবং বাংলা ভাষাটাকে টেনে নিয়ে ভাষা আন্দোলনে পৌঁছে যাবেন, তার সংজ্ঞাটা তার দলের কাছে হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেড কিনা এটা বুঝতে হবে। কারণ ভাষাটা একটা আঙ্গিক, সারা ভারতবর্ষের ঐক্যবদ্ধতার পিছনেও কিন্তু এই ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ একটা বড় কারণ। তবে যেমন কথাটা জয় বলছিলেন যে একেবারে শুধুমাত্র ভাষার ভিত্তিতে নির্বাচন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ডিটেনশন করা, সেটাও তো যুক্তিসম্মত হতে পারে না। কারণ যাদেরকে পুশব্যাক করা হয়েছে দেখা গিয়েছে তাদের কাছে উপযুক্ত নথিপত্র আছে এবং তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছে। নিঃসন্দেহে এই প্রশ্নটাই উঠবে, আমি ফের আলোচনায় ফিরে আসবো একদম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে বামেদের বিরুদ্ধেও নতুন করে আবারও আক্রমণ শানিয়েছেন গতকাল। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকবেন, কারণ উপরাষ্ট্রপতি পদে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। আলোচনায় ফিরব।